হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে আমরা ভাই বোনরা সবাই বুট মুড়ি মাখা খাচ্ছি। সবাই মিলে একসাথে খেতে অনেক ভালো লাগে, তাই না? এখানে হচ্ছে পেঁয়াজু, তারপরে চনা বুট, তারপরে বেগুনি, তারপরে হচ্ছে কি যেন জিলাপি, সবগুলো একসাথে দিয়ে সালাদ টালাদ সব কিছু একসাথে দিয়ে মেখে তারপর আমরা একসাথে বড় থালি করে খাচ্ছি। আর নর্মালি দেখা যায় রমজানের সময় এভাবে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর ওমানে তো আমি অনেক বেশি এই জিনিসটা মিস করি, কারণ ওমানে বুটমুড়ি আমার সবসময় একাই খেতে হয়। যারা আমার রমজানের ভিডিওগুলো দেখেছেন তারা তো অবশ্যই জানেন, মানে মিহির বাবা তেমন একটা পছন্দ করে না। দেখা যায় কি যাই করতাম আমাকেই খেতে হতো। সব কিছু মুখে দিতে হয়। মিনহা বুড়ি, আমার মিনহা বুড়ি, টুনটু বুড়ি, টুনটু বুড়ি। বাবা, আমার টুনটু বুড়িটা কত ভালো একটা মেয়ে, কত ভালো, কত গুড গার্ল। ওরে বাবা রে, কত ভালো মেয়ে তুমি, তুমি ভালো মেয়ে। তুমি ভালো মেয়ে। মিনহা, এ দুষ্ট। মিনহা। তো এটা হচ্ছে নরিনের বার্থডে কেক। গতকালকে তো নরিনের বার্থডে গিয়েছে, তো বার্থডে কেকটা কিন্তু আমরা তেমন বেশি খাইনি, মানে ওখানেই আমরা যা খেয়েছিলাম বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমরা খাচ্ছি, আর ঠান্ডা ঠান্ডা কেকটা খেতে অনেক বেশি ভালো লাগছিল, চকলেট কেক। আর নর্মালি দেখা যায় কি সবার মধ্যে একটা জিনিস আমি দেখতে পাই, মানে আমার হাতের চকলেট কেকটা বেশি পছন্দ করছে সবাই। আর ডেলিভারিটাও কিন্তু চকলেট কেকটাই বেশি অর্ডার আসে। আর বাংলাদেশে একটা জিনিস লক্ষ্য করেছি, সবাই চকলেট কেকটাই বেশি পছন্দ করে, মানে আমাদের বাসায়ও তারপরে বাহিরেও, মানে চকলেট কেকের চাহিদাটা অনেক বেশি। তো আসলে যেটা হয়, কেকটা কিন্তু একটু ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। যখন কেকটা আপনি তৈরি করবেন সাথে সাথে খেলে একটা রকম টেস্ট, এরপরে যখন আপনি ফ্রিজে রেখে খাবেন তখন কিন্তু আরেক রকম টেস্ট। তো আজকে হচ্ছে টোটাল আমার 3টে কেকের অর্ডার আছে, 3টা বার্থডে কেকের। তো এই ডিজাইনটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে জাস্ট সাইডের দিক দিয়ে একটু করে পিঙ্ক কালার দেওয়া। আর আমি যখনই ভয়েস দিব তখন তো সিএনজি যাবে, রিক্সা যাবে, এটা যাবে, ওটা যাবে, সেটা তো অবশ্যই যাবে, এটা কোনো মিস নেই। আর পাশে হচ্ছে খেলাধুলা চলছে, তো সেটারও একটু শব্দ আছে, প্লিজ সবাই কেউ কিছু মনে করবেন না। তো এটা হচ্ছে খুবই সিম্পল একটা ডিজাইন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সিম্পল। তো আশা করছি এই ডিজাইনটা ভালো লাগবে। আর বাকি 2টা ডিজাইন তো আরও বেশি সিম্পল। এই যে এটা হচ্ছে আরেকটা কেক, আরেকটা কেকটা এখনও ডেকোরেশন করা হয়নি, ওটা আমি ডেকোরেশন করব। এই যে, তো ডিজাইনটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেই সাথে হচ্ছে কমেন্টে পিন করা থাকবে। চাইলে যারা চট্টগ্রামে আছেন তারা চাইলে অর্ডার করতে পারে, শুধুমাত্র চট্টগ্রামে। যারা সিটিতে আছে, সিটির বাইরে কিন্তু ডেলিভারি দেওয়া সম্ভব না, শুধুমাত্র যারা সিটিতে আছে তাদের জন্য। এই যে, তো এটা হচ্ছে আরও একটা কেক। তো
তো ওই 2টা ডেলিভারির পরে আমি এটা ডেকোরেশন করেছি। দেখা যায় কি মানে সবগুলো একসাথে আমি ডেকোরেশন করে একসাথে ডেলিভারি দিতে পারি না, কারণ হচ্ছে ফ্রিজে জায়গা হয় না। নর্মালি আমাদের বাসায়ও কিন্তু ফ্রিজটা বড় আছে, তবে অনেক কিছুই রাখা হয়, সেই কারণে কিন্তু আমি তেমন জায়গা পাই না। সেই কারণে আমি 3টা রাখা যায়, 3টা কেক রাখা যায়। তবে এটা আমি ওই 2টা ডেলিভারির পরে এটা তৈরি করেছি। তো এই ডিজাইনটাও ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা দুপুরে খাবারটা খাবো। তো আজকে দুপুরে কিন্তু অনেক মজার খাবার রান্না করেছে। সেটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক রান্না করেছে, এরপরে হচ্ছে মাছের বড়া করেছে, সেটা হচ্ছে চিংড়ি মাছের বড়া। চিংড়ি মাছের বড়াটা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট, আমার খুবই ভালো লাগে। এরপরে হচ্ছে বাটা মাছ ফ্রাই করেছে। সবসময় আসলে দেখা যায় কি মাছ মাংস খেতে খেতে একঘেয়েমি লাগে, যখন একটু এই টাইপের খাবার দাবার খাওয়া হয় তখন কিন্তু খুবই ভালো লাগে। সন্ধ্যার পরে আমরা এসেছি ছোট ফুফির বাসায় দাদিকে দেখতে। দাদি হচ্ছে আজকে এখান থেকে চলে যাবে, রাতেই চলে যাবে সম্ভবত। তো সে কারণে চিন্তা করলাম দাদিকে দেখে আসি। তো এখানে ফাহামিদার উপরে যে ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফুফির বড় ছেলে, ওর নাম হচ্ছে তাহামিদ। আর ও যখন একদম ছোট ছিল তখনকার ছবি, অনেক বেশি কিউট ছিল যখন ছোট ছিল। ওরা ভাই বোন সবাই অনেক বেশি কিউট ছিল যখন একদম ছোট ছিল, এখনও কিউট, তবে ছোটবেলার ছবিগুলো কিন্তু একটু অন্যরকমই হয়। দাদি হচ্ছে ফুফুকে বলছিল মিনহাকে যাতে একটু পান দিয়ে নজর পাড়াই দেয়। আমাদের চট্টগ্রামে পান দিয়েও নজর পাড়ায়, এরপরে হচ্ছে শুকনো মরিচ দিয়েও করে। ছোট বাচ্চাদের নাকি মাদের নজরই সবচেয়ে বেশি লাগে, দাদি বলছে যে তোর নজর সবচেয়ে বেশি লাগে। বইও দেখো বাবা, মিনহা বসতে পারে। আলাদা দে উঠতে কষ্ট হয়। তো ফুফি বলছিল ফুফিকে কেক বানানো শেখাতে, ছোলার মধ্যে ঘরে যা আছে তা দিয়ে কিভাবে কেকটা বানানো যায়। তো এর জন্য আমি এখানে ডিমটা আলাদা করে নিচ্ছি, কুসুমটা আর কি। তো নর্মালি আমাকে কিন্তু অনেকে নক করছে কেক বানানো শেখাতে, এরপরে মিষ্টি, কেক আর মিষ্টি এই দুইটাই। আসলে বাবার বাড়ি তো এখানে আসলে একটু ঝামেলা হবে, সেই কারণে আমি কাউকে শেখানোর জন্য অত বেশি এখনও রাজি হয়নি। তো ইনশাল্লাহ দেখা যাক, সামনে হয়তো বা আমি একটা ক্লাস নেব, সেটা এখন না, আর কখন নিব আমি নিজেও জানি না। এখন তো মানে দেখা যায় কি একটু ফ্রি হলে আমরা ঘুরতে চলে যাই, এরপর আমার অর্ডার থাকে, সব মিলিয়ে দেখা যায় ব্যস্ত সময় যায়। আর দেখা যায় মানে আমার বিকেলে অর্ডারের কাজটা শেষ হয়ে গেল, বা আমরা সন্ধ্যার পরে কোথাও বের হয়ে গেলাম, ঘুরে আসলাম, এই জিনিসটা বেশি হয়। আবার দেখা যায় কি আমার একদিন বা 2 দিন অর্ডার নেই, ওই দিনটাতে দেখা যায় আমরা দূরে কোথাও চলে যাই ঘুরতে। এভাবে আসলে করা হচ্ছে, মানে আমার কাজও হচ্ছে, এদিকে আমার ঘোরাও হচ্ছে, সব মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ ভালো সময় যাচ্ছে। তবে যারা আমাকে নক করছেন, মানে আমার কাছ থেকে কেক বানানো শিখতে চান, এরপরে হচ্ছে মিষ্টি বানানো শিখতে চান, তো ইনশাল্লাহ আমি ট্রাই করব। এখন না, হয়তো বা ওমানে যাওয়ার আগে হয়তো বা আমি কয়েকটা ক্লাস নেব। যারা শিখতে চেয়েছিল আমাকে নক করেছে কষ্ট করে, ইনশাল্লাহ আমি ট্রাই করব।
তো এমনিতে কিন্তু অনেকেই কিন্তু শিখায়, বা চট্টগ্রামের বাহিরে অনেকেই শিখায়। তবে আমার কাছ থেকে যে আপনারা শিখতে চাচ্ছেন এটাও অনেক বেশি। আর এখনও অবধি আমি মনে করি আমি নিজেও এখনও শিখছি, আমি তেমন কিছুই পারি না, যেটা সত্য কথা। মানে আমার আরও অনেক কিছুই শিখতে হবে। আর বেকিংয়ের কাজটা এমন না যে শুধুমাত্র কেক বানাতে পারলেই হয়ে গেল না। প্রতিটা কেকের ডিজাইনে একটা চ্যালেঞ্জের বিষয় থাকে, বিশেষ করে নতুন কোনো ডিজাইন করতে গেলে কিংবা ফন্ডেন্টের কাজ করতে গেলে তখন কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় থাকে। তো ওই জিনিসগুলো কিন্তু দেখা যায় কি প্রতিটা কাজে শেখা যায়। আর মানে শেখার কোনো বয়স নেই, এটাই হচ্ছে কথা। আমি যখনই নতুন কোনো কাজ করি তখনই আমার কাছে মনে হয় কি মানে শেখার কোনো বয়স নেই, আমি এই বয়সেও যে কিছু একটা শিখতে পারছি এটাও অনেক বেশি। তো এখানে হচ্ছে আসলে মেজারমেন্ট কাপ বলতে কিছু ছিল না, যার কারণে আমি মগে মেপেই সব কিছু দিয়েছি। আর কেকটা যখন আমি চুলার মধ্যে দিয়েছিলাম, একবার গিয়ে আমি উল্টাই, একবার গিয়ে ফুফি উল্টাই, আর একবার গিয়ে আমি উল্টাই, এরকম করতে করতে যেটা হয়েছিল কেকটা মানে যখন বরাবর ফুলেছিল, এরপরে যখন ঠান্ডা হয়ে যায় কেকটা নিচের দিক দিয়ে একটু চুপসে যায়, মানে একটু চ্যাপটা হয়ে যায়। উপরেরটা ঠিক ছিল আর নিচের দিক দিয়ে জাস্ট হচ্ছে একটু চুপসে গিয়েছিল। এটা শুধুমাত্র বারবার উল্টানোর কারণে। একটা কেক যখন মানে বেক করতে দেওয়া হয় তখন কিন্তু খুব বেশি উল্টানো যায় না, সেটা আমি সবসময় বলি। কিন্তু ফুফির বাসায় দেখা যাচ্ছে চুলাটা একদম ছোট করে দিয়েছিলাম, তো ওটার তাপটা তেমন একটা লাগছিল না। তো এটা হচ্ছেই না, মানে কিছুক্ষণ পর মানে 10 মিনিট পর গিয়ে শুধু চেক করছিলাম, কিন্তু ওরকম হচ্ছেই না। এরপরে যখন চুলার আঁচটা বাড়িয়ে দিলাম এরপরে তাড়াতাড়ি হয়ে গেল। তো ওই যে বারবার উল্টানোর কারণে কিন্তু একটু প্রবলেম হয়েছে। আর কেক বানানো কিন্তু সহজ, তবে একটু এদিক সেদিক হলেই কিন্তু কেকটা নষ্ট হয়ে যায়। শুধু আমাদের আজকে কেকটা একটু চুপসে গিয়েছে, বারবার উল্টানোর কারণে কিন্তু এই প্রবলেমটা হয়েছে। তো একটু এদিক সেদিক হলে কিন্তু কেক নষ্ট হয়ে যায়, তো সেটা মাঝে মধ্যে বুঝতে পারে। আমারও কিন্তু এখনও অবধি অনেক কেক নষ্ট হয়। মানে অনেক সময় দেখা যায় কি মানে খুব তাড়াহুড়ার অর্ডারের কাজ করছে, ওই সময় দেখা যায় কেকটা একটু নষ্ট হয়ে গিয়েছে বা ভালোভাবে কুক হয়নি বা কিছু একটা। অনেক সময় দেখা যায় কি মাঝখান দিয়ে তেমন একটা কুক হয় না, একটু নরম থেকে যায়, ওই জিনিসটা আবার তেমন একটা ভালো লাগে না। এরকম কিন্তু হাজারো প্রবলেম হয়। তো আপনার যে মানে একবার হওয়ার পরে যে দ্বিতীয়বার যে নষ্ট হবে না এমন কোনো কিন্তু কথা নেই। আপনি যত কাজ করবেন ভালোও হবে খারাপও হবে। ব্লগার মাম্মি, এই যে ব্লগার মাম্মি, ব্লগার মাম্মি বলো একটা পাঁচ, আমি একদম দেখবে না তুমি। ও মা তুমি এরকম দেখে উঠছো, মামার ডাক শুনি তুই কি তুই এং করেছিস লেসকা হাতে তাহলে তোর কথা শুনি উড়ে গিয়ে কথা শুনি উড়ে গিয়ে দেন কি। আলহামদুলিল্লাহ, আর কথা শুনি নাকি উড়ে বলে আর কথা শুনি উড়িব। ওটা লাফালাফি শুরু করে দিছে, ওটা মাত্র লাফালাফি। ইবে হাতে দিবি, ইবে এখন হাতে দিব, তোরা বে পছন্দ না করে দে আমা তুমি নাকি আমি লাইক করো না, তোরা বে দেত না পারে দে সা হাতে দে দেখছ না গুড়ি গুড়ি আরেক আদিতে সাথে আসো মামা পচা, মামা পচা যাও, মামা পচা এখন আর কল তুন তোরা তল্লা আসিব দে আমাদের সে প্লেসে যাবো রিবাতি, তারপর আসছি। এটা আসিওয়ালা কাছে এমনিকে প্রেস লাগে তাই না? বাহা দেখো হইতা না আর কলতে তল্লা হাসিব দে আর কলতে গলো না তো লাই কাই করি মত উঠতে দে হঠাৎ করে তোরা দেখি হা দে ও মা হাবা ইয়া শেষ মনত নেই পুরো ভাই শুনে যা সাবই দি মানে সে Who is it? আসো বানালে আছে না তামবিরের জন্য বানিয়ে চলো পানি দি দে ইরফান মেরিন পানি দি দে আসো এখানে আসো দি দে তামবির এসে তামবির এটাই তো তামবির এটাই যো আসো বসো ওয়ালাইকুম সালাম বসো টিয়া বলতে হযরত তামবির তুমি বলতে টিয়া ওইরকম তো বলতে আতো না পারে না আতো টিয়া হড় পড়ে দেয় কি অবস্থা তামবির তোমার তো ভালো ফুফিরা কই
শপিং করতে জানি না কি জন্য গেছে ফাহামিতা সহ